-20°C তাপমাত্রায় এক গ্লাস পানি বরফে পরিণত হতে 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগতে পারে। তবে এই ঘটনাটি বৈদ্যুতিক চালিত কোনো রেফ্রিজারেটর বা ফ্রিজের ভেতরে নয়, বাইরে, তাও আবার পৃথিবীর প্রত্যেক অঞ্চলে। কি এটা অসম্ভব মনে করে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন, তাই না? তবে বন্ধুরা, এটি গুজব নয়, বাস্তবেই ঘটতে যাচ্ছে এমন কিছু। এমনটাই ধারণা করছেন কিছু জলবায়ু বিশেষজ্ঞরা। তাপমাত্রা নামবে -20° এর নিচে। তাদের ধারণা পৃথিবীর ইতিহাসের ষষ্ঠ বরফ যুগ বা আইস এজ এর দিকে আগাচ্ছি আমরা। যদি তাদের এই ধারণাটি সত্যি হয়, তাহলে কি মানুষ পারবে সেই বরফ যুগের মোকাবিলা করতে, নাকি বিলুপ্ত হয়ে যাবে মানব প্রজাতি? সাধারণ কথাবার্তায় আমরা আইস এজ বা বরফ যুগ কথা বললেও বৈজ্ঞানিক ভাষায় এর সমকালকে গ্লেশিয়েশন বা হিমবাহ বলা হয়। তবে আলোচনার সুবিধার্থে আমরা আইস এজ কথাটি ব্যবহার করব। আইস এজ হচ্ছে এমন একটা সময়কাল যেখানে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের চেয়েও অনেক কমে যায় এবং ভূপৃষ্ঠের একটা বিশাল অংশ বরফে ঢেকে যায়। লাইফ সায়েন্সের একটি প্রতিবেদন অনুযায়ী গড়ে প্রতি 1 লাখ বছর পরপর নেমে আসে বরফ যুগ। আর পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত 5টি আইস এজ এর কথা নিশ্চিত করেছেন গবেষকরা। আর সর্বশেষ বরফ যুগটি শুরু হয় 1,15,000 বছর আগে এবং শেষ হয় প্রায় 11,000 বছর আগে। যেহেতু পঞ্চম আইস এজটি শুরু হওয়ার পর কেটে গেছে 1,15,000 বছর, তাই অনেক গবেষকই এই ধারণা করছেন যা হয়তো আমরা এগিয়ে যাচ্ছি পৃথিবীর ইতিহাসের ষষ্ঠ হিমবাহের দিকে। একটি প্রতিবেদন অনুযায়ী আইস এজ নির্ভর করে পৃথিবীর তাপমাত্রার উপর। আর পৃথিবীর তাপমাত্রা মূলত নির্ভর করে দুটি বিষয়ের উপর। একটি হচ্ছে সূর্যের তাপ, আর দ্বিতীয়টি হচ্ছে সেই তাপ ধরে রাখার ক্ষমতা। সহজভাবে বলতে গেলে আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, কিন্তু এই ঘোরাটা সুষম নয়। অর্থাৎ ঘুরতে ঘুরতে একসময় পৃথিবী সূর্যের কাছাকাছি থাকে, আবার একসময় সূর্য থেকে দূরে থাকে। যখন পৃথিবী সূর্যের কাছাকাছি থাকে তখন তাপমাত্রাও বেশি থাকে, আবার যখন পৃথিবী দূরে সরে যায় তখন তাপমাত্রাও কম থাকে। তবে যখন পৃথিবী সূর্য থেকে দূরে থাকে তখন প্রচন্ড ঠান্ডা অনুভব করার কথা থাকলেও আমরা তা করি না, কারণ পৃথিবী সূর্যের কিছুটা তাপ ধরে রাখতে পারে, আর এই তাপ ধরে রাখাকে গ্রিন হাউস ইফেক্ট বলা হয়। আমাদের বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বা সিএফসির মতো কিছু গ্যাস গ্রিন হাউস এর মতো কাজ করে, কিন্তু এমন কিছু সময় আসে যখন কার্বন ডাইঅক্সাইডের মাত্রা কমে যায় বা গ্যাসটি জমে যায়। আর সেই সময় যদি পৃথিবী সূর্য থেকে দূরে থাকে তাহলে দুই মেরু বরফ আরো বেশি পরিমাণে জমতে থাকে, আর এই বরফগুলো অনেকটা আয়নার মতোই কাজ করে, যার ফলে তারা সূর্যের আলোকে প্রতিফলিত করে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেয়। ঠিক এই সময় শুরু হয় বরফ যুগ বা গ্লেশিয়াল পিরিয়ডের। বরফ যুগে পৃথিবীর তাপমাত্রা খুবই কমে যায়, এমনকি অনেক উষ্ণ অঞ্চলেও গ্রীষ্মকালে দিনের সর্বোচ্চ তাপমাত্রা নামতে পারে 8°C পর্যন্ত। যদিও অদূর ভবিষ্যতে একটি বরফ যুগ শুরু হয়, তাহলে মানব সভ্যতা পড়বে হুমকির মুখে। যদিও এখানে প্রশ্ন আসতে পারে 8°C তাপমাত্রা তো খুবই বেশি ঠান্ডা না। আমাদের পৃথিবীর বেশ কিছু অঞ্চলে শীতকালে এর চেয়েও কম তাপমাত্রা দেখা যায়, কিন্তু সমস্যা হচ্ছে বরফ যুগ আসলে তা সাধারণত 1 লক্ষ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। আর এত লম্বা সময় যদি পৃথিবী বরফে ঢেকে থাকে তাহলে আমাদের ফসল ফলানো সম্ভব হবে না, যার কারণে দেখা দিতে পারে খাদ্যাভ্যাস। আর পৃথিবীর এক বিরাট অংশের মানুষ এমন ঠান্ডা আবহাওয়ায় খাপ খাইয়ে নিতে পারবে না, ফলে মৃত্যুর হারও বেড়ে যেতে পারে। কিন্তু অনেক গবেষকই এই ধারণার বিপরীতেই অবস্থান করছেন। তাদের মতোই বিংশ শতাব্দী থেকেই উল্লেখযোগ্য হারে এবং অনিয়ন্ত্রিত হারে বেড়ে যাচ্ছে কার্বন নিঃসরণ, যার কারণে পৃথিবী আগের চেয়েও বেশি উত্তপ্ত হচ্ছে। ফলে ষষ্ঠ বরফ যুগ হয়তো এত দ্রুত আসা সম্ভব না, তবে তারা কিন্তু মানব সভ্যতার হুমকিও উড়িয়ে দিচ্ছেন না। তাদের মতে ঠান্ডার হুমকি না থাকলেও গ্লোবাল ওয়ার্মিং এর হুমকি কিন্তু রয়ে গেছে। যদি কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আগামী 100 বছরের মধ্যে হয়তো 2 মেরুর বরফ গলেই সমুদ্র পৃষ্ঠের উচ্চতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাবে এবং মালদ্বীপ, বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল ও ভারতের গুজরাট, পশ্চিমবঙ্গ ও কেরালার মতো পৃথিবীর বহু উপকূলীয় অঞ্চল চিরতরে হারিয়ে যাবে সমুদ্রের নিচে। বন্ধুরা, এরকম অজানা বিভিন্ন রহস্যময় ঘটনা জানতে আমাদের ডাটা জাল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।